ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো আমি দেবগ্রাম থেকে যাচ্ছি এখন উলবেরিয়াতে, হাওড়া উলবেরিয়াতে একটা মিশনে একটা স্টুডেন্ট বাড়ি আসবে। তো সেই স্টুডেন্টটাকে আনার জন্য যাচ্ছি। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তো অবশ্যই ফলো করে দিও। তো চলো, গ্রামের ভিতর দিয়ে সকালবেলায় গাড়ি চালানোর যে মজাটা মানে বলার মতো না আর কি, কারণ শুধু রাস্তায় মানে ফাঁকা, আর এই শুধু পশু পাখি রাস্তাতে থাকে, এছাড়া মানুষজন বড় ধরনের গাড়ি এসব কিছু থাকে না, কারণ গ্রামের রাস্তাতে সকালবেলাতে কিছু থাকে না। এমনি মেন রোড হাই রোডের উপরে সব কিছু থাকে, কিন্তু লোকাল গ্রামের যে রাস্তাগুলো থাকে না। আর বৃষ্টি হওয়ার কারণে মানে দুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোতে এত সুন্দর সুন্দর সবুজ সবুজ যে পাতা হয়েছে, মানে এত সুন্দর লাগছে মানে বলার মতো না আর কি। তো সামনে দেবগ্রাম, আমি দেবগ্রাম গ্রামের সাইডে আছি। তো আমি এখন যাচ্ছি দেবগ্রাম কোপার বাজারে আর কি। তো আমি কোপার বাজার থেকে লোক তুলে আমি যাব হাওড়া উলবেরিয়াতে। তো ফাইনালি এখন আমি চলে এসেছি দেবগ্রাম যে রেল গেটটা আর কি। তো রেল গেটটা ক্রস করছি, যদি কপাল খারাপ হয় খুব তাহলে রেল গেটটা হয়তো পড়েই যাবে। এমনি টাইম হয়ে গেছে, আমাকে সকাল 7টার সময় টাইম দিয়েছে, তো আমার এমনি লেটে চলছি আমি। তো রেল গেটটা আশা করি আর পড়বে। তো চলো রোডে যাই, রোডের উপরে গিয়ে কথা হবে। আমি এখন রোডের উপরে উঠে পড়েছি, হাই রোডের উপরে। এটাই হলো সেই দেবগ্রাম বাজার আর কি। তো এখানে ফ্লাইওভার হবে বলে কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। তো কতদিন লাগবে কেউই জানে না, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে। তো রোডটা হয়ে গেলে তখন এই যে জাম টাম হচ্ছে এগুলো আর হবে না। তো চলো, তো ভাই যাদেরকে নিয়ে যাবো তাদেরকে আমি ফোন করলাম, বললো দেবগ্রাম স্টেশনের মাঠের কাছে চলে আসো সোজা। তো চলো যাওয়া যাক, দেখি কোথায়। তো ভাই গ্রামের রাস্তা এত সরু, মানে কোপারের যে গলি রাস্তা আর কি। তো এখান দিয়ে যাচ্ছি আমি। একজনকে জিজ্ঞেস করলাম, বললো সোজা বেরিয়ে যাও, তো সামনে গিয়েই দেখতে পাবে। শেষে আমি রোডে উঠে পড়েছি লোক তোলার পর। তো এখন টান হাওড়া উলবেরিয়ায় যাবো। তো ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর যে রেল ব্রিজটা আছে, রেল ব্রিজের নিচেই। তো সামনে আরও আগিয়ে যাই, রাস্তা ফাঁকা আছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এটাই হলো সেই মগরা থেকে ডানকুনির যে রোডটা আর কি। তো এই রোডে একদম ফাঁকা, মানে কোনো গাড়ি নেই ধরতে গেলে, মানে একদম ফাঁকা। আর রাস্তায় কতটা গাছপালা দেখো, মানে এত সুন্দর রাস্তাটার ভিউ দিচ্ছে আর কি। মানে গাড়ি চালাতে সেই লেভেলের একটা মজাই হচ্ছে আলাদা আর কি। আর আকাশের দিকে তাকিয়ে দেখো, এত সুন্দর আকাশটা, মানে মেঘগুলো করেছে আর কি। তো আরও ভালো বেশি লাগছে। তো চলো সামনে রোডে গিয়ে আবার কথা হবে। সব থেকে একটা জিনিস খুব ভালো লাগছে, মানে দুপুরবেলাতে রাস্তাটা একদম ফাঁকা আর কি। আর মানে একদম ফাঁকা, মানে কেউই নেই ধরতে গেলে, 2-1টা গাড়ি যাচ্ছে। আর মানে কি বলবো আর কি, মানে এত সুন্দর ভালো লাগছে গাড়ি চালাতে। মানে ফাঁকা রাস্তা পেলে প্রত্যেকটা ড্রাইভারের গাড়ি চালাতে খুব ভালো লাগে। আর 2 নম্বর কথা হচ্ছে মানে অনেকটা টানা রাস্তা, ওই জন্য একটু গাড়ির স্পিডেও চালাতে হচ্ছে। মোটামুটি আমি এখন আমার গাড়ির স্পিড 90 আছে। তো চলো এইদিকে দেখো সাইডে বাসগুলো দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে মানে বলার মতো না। আর এই দেখো এই রোডটা থেকে আবার জাম পড়লো আর কি। এরা দুজন এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে অনেক দিনের সম্পর্ক, আজকে অনেক দিন পর দেখা হলো। তো ভাই ডানকুনি ঢুকবো ভাব হয়ে গেল প্রায়। তো এইদিকে যত আগে যাচ্ছি তত রাস্তা মনে হচ্ছে একটু জাম ব্যাপার। তো এদিকে মানে একটু ভালোই জাম আছে রাস্তা, কারণ প্রচণ্ড গাড়ির চাপ মনে হলো একটু বাড়লো। তো সামনে আগে যাই, তো চলো। আর এদিকে মানে গাড়িগুলো এমনভাবে যাচ্ছে মানে বলার মতো না আর কি। তো চলো আমি সামনেই মেন রোড পেয়ে যাবো, মুম্বাই এক্সপ্রেস যে রোডটা আর কি। তো ওই রোড পেয়ে যাবো। তো ওই রোডের উপরে উঠে তারপরে কথা হচ্ছে। আর এদিকে আমি ব্রিজে উঠছি। তো ব্রিজে উঠে এই মেঘটা এত সুন্দর লাগছে আর কি, মানে সামনে আরও বেশি ভালো লাগবে। আর দেখো কত উঁচু উঠছি, মানে গাড়ি এত উঁচু উঠছে, এদিকে বাড়ি ঘরগুলো সব নিচেই পড়ে গেল। তো চলো যাওয়া যাক, মেন রোডে উঠে তারপরে আমি আবার কথা বলছি। ভাই আমার ডান সাইডে যে রোডটা সামনে যাচ্ছে আর কি, তো ওইদিকে ডান সাইডে একবারে সোজা দিল্লি চলে যাচ্ছে, মানে আসানসোল দুর্গাপুর ধানবাদ হয়ে একবারে সোজা দিল্লির দিকে যাচ্ছে। আর এইদিকে সামনে যে রোডটা যাচ্ছে এটা পুরো একদম সোজা হাওড়ার পাশ দিয়ে উলবেরিয়া ওই দিক দিয়ে একবারে কোলাঘাট হয়ে একদম টান মুম্বাই চেন্নাই এইদিকে যাচ্ছে। তো চলো সামনে আগে গিয়ে আরও কথা হবে, এবার ভিডিও আরও ভালো হবে, কারণ 3 লাইন পেয়ে গিয়েছি, ভিডিও করতে মনও আলাদা রকম যাবে। তো চলো ভিডিও দেখতে থাকো দোস্ত। বকতে আমি মানে চলে এসেছি আমি এখন মুম্বাই রোডে। তো এই রোডটা মানে ভিড়ভাড়টা একটু বেশি, কিন্তু রাস্তা সেই লেভেলের ভালো। আর এখানে একটু ভাঙা আছে, তার জন্য একটু জাম পড়েছে, মানে 3টে রাস্তা এক জায়গায় হতে তার জন্য একটু খারাপ ছিল। তো চলো এই দেখো রাস্তার ভিউ দেখো, মানে এত সুন্দর ভিউ। আমি মানে গাড়ি নিয়ে আসলে সেই বলতে পারবে যে এত মজা আর কি। তো এই রোডটার 2 সাইডে এত গাছ, আর গাছগুলো সব ফুল হয়েছে। তো ফুলের জন্য আরও রাস্তাটা সুন্দর বেশি লাগছে। ওই দেখো আমার সামনে গাড়িটা কিরকম স্পিডে টানছে, শুধু একবার দেখো। তো চল, তো ভাই আমার এখান থেকে আর বেশি দূর নেই, তো সামনেই চলে এসেছি। তো এদিকে দেখো সামনে যে বাসটা যাচ্ছে, মানে বাসটা এত সুন্দর কালার, মানে দেখতে মজাই আলাদা। তো এদিকে দেখো গাড়িটা আমার সাথে রেস দিতে আসছিল অনেকক্ষণ ধরে। তো অবশেষে ও আমার সামনে আগিয়ে চলে গেল, মানে অনেকক্ষণ ধরে আমাকে মানে পিছনে তাড়াতে আসছিল। তো আমি উলবেরিয়া মোড়ে চলে এসেছি। আমি এখান থেকে বাঁ দিকে নেমে যাবো মেন রোড থেকে। তো চলো দেখো সামনে একটা ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা মানে একদম মানে এত সুন্দর আর কি, মানে বেঁকা টাইপের। তো ফ্লাইওভার থেকে নেমেই ডান দিকে উলবেরিয়া মিশন, আলামিন মিশন। তো চলো মিশনে ঢুকে তারপরে আবার কথা হচ্ছে।
ভাই আমি এখন চলে এসেছি উলবেড়িয়া যে গার্লস মিশনটা আর কি। তো এই গার্লস মিশনের ভিতরে এত বড় মিশন আমার লাইফে আমি হয়তো দেখিনি। তো এটা হলো মেয়েদের মিশন আর কি। তো যারা মনে মনে ভাবছো যে তোমার মেয়েকে কোনো আলামিন মিশন ভালো মিশনে দেবো, তো আমাদের নদিয়া থেকে অনেক মেয়েরাই এই মিশনটাতেই ভর্তি হয় আর কি। তো এটাতে ভালো পড়াশোনা হয় আর খুব বড়। তো চলো ভিডিওটা এখান থেকেই শেষ করছি, টাটা বাই বাই।